তুমি আমাকে কোলে তুলে নাও। কেন? যেদিন আমরা উদ্ধবপদে হেরিগণ্ডি মাতৃগর্ভের মধ্যেখানে ছিলাম, সেদিন করজোড়ে কেঁদেছিলাম আর বলেছিলাম, মা এই মর্তের মধ্যেখানে যাব, তোমাকে ডাকবো, জানবো, শুনবো, চিনবো, তোমার সাধন ভজন করবো, নাকি বাবা? কিন্তু আমরা কলিযুগের মানুষ, মর্তাসি মরতে পড়ে গেছি, মরতে একটুখানি কোন আছে করে নাও না, তাহলে ভালো ভালো সবারই ভালো লাগবে। যার জন্য এই মর্তের মধ্যেখানে এসে আমি তোমাকে ডাকার চেষ্টা করেছিলাম, কিন্তু এই মায়ার জাল বিছিয়ে নিয়েছি। কারণ আমার বাড়ি, আমার ঘর, আমার ছেলে, আমার সংসার, আমার মধ্যে আমি কিন্তু আর নাই বাবা। সেই জন্য মায়ের কাছে এসে বললাম, মা শ্যামা মাতার অধম ছেলে নিজ জান বলে তুলে। কেন বলুন দেখিনি? মাকড়সা যেমন নিজের লালা দই, আস্তে আস্তে মাকড়সা যেমন নিজের লালা দিয়ে জাল তৈরি করে, মাকড়সা নিজে জানে না ওই জালে জ্বালাবো, মরবো, তেমনি মানুষ রূপে আমরা জন্মগ্রহণ করে ওই মাকড়সার মতো দেখবেন মায়ার জালে পড়ে রয়েছি, নাকি বাবা? এই মায়াকে কাটাবার জন্য যিনি আমাদের আত্মার শক্তি মহামায়া, কুলকুলকুলনি ব্রহ্মময় মা, সাড়ে তিন কাছে প্যাজ মেরে মূলাধারে বাবার মুখে মুখ লাগিয়ে মা আমার পরম সুখে ঘুমাইছে, তাকে জাগ্রত করতে গেলে একটা যজ্ঞের দরকার আছে, নাকি গো? সেই জন্য আপনাদের মধ্যে এখানে বলা শ্যামা মাতার অধম ছেলে নিজ জানা বলে তোমার ওই বলে প্রাণ জুড়াইব, মা তোমার ওই বলে প্রাণ জুড়াইব, আমি ত্রিতা পেরোই জ্বালা ভুলে। আমি মাহারা সন্তানের মতো এভাবে আর ঘুরব আমার মাইনে সন্তান যখন ভয় পায় মায়ের কাছে ছুটে যায়। কেন বলুন তো? মন চেনে পাপ আর মায়ের চেনায় বাবা, নাকি বাবা? ছেলে থেকে বাবা, মা ছাড়া কিন্তু বলতে পারবে। তাহলে সবার আগে মা, ওর মা আমাদের একটা গর্ভধারিণী মা আর বিশ্ব প্রসবিনী জগৎ জননী মাতা। তিনি ছিন্নমস্তা, তিনি অন্নপূর্ণা জগদ্ধাত্রী কমলা, তিনি সরস্বতী ভৈরবী ভবানী, তিনি মনে করি মোর মা। তাহলে এই মায়ের কাছে আমরা গিয়ে সবাই কি করি? মাথা, নাকি বলছেন? মায়ের কাছে বলি, মা তুমি ভালো আছো কিনা আমরা একবার জিজ্ঞাসা করি, নাকি বাবা? আর আমরা বর্তমান মানুষ যে দেখেন শাশুড়িকে বেশি মা মা বলে ডাক দেয়, সে নিজের মাকে হারামজাদি ছাড়া কথা বলে না, বুঝতে পারছেন? না কেন বলুন দেখিনি? নিজের মা গড়াগড়ি গেল আর শাশুড়ি মা আপন হলো এখন বর্তমান সমাজে। কিন্তু যে মা রয়েছে বসে, সেই মাকে ডাকার চেষ্টা করি আমরা, মনে মনে ভাবি এই মায়ের আমরা কদর কিন্তু ভুলে গিয়েছি বাবা, নাকি? যে মা আমাদেরকে এতদিন সুন্দরভাবে 10 মাস 10 দিন গর্ভের মধ্যেখানে আমাকে লালন পালন করলো, কিন্তু সেই মায়ের কথা আমি ভুলে গেলাম। কেন ভুলে গেলাম? এই মায়ের কাছে আসার আগে আমরা ছিলাম কোথায়? বাবার মস্তকে। কতদিন? 3 মাস। হাওয়াটা আসছে, কোনটা আওয়াজ হচ্ছে না?
যার জন্য তখন এই ফ্যানটা একটু ঘুরিয়ে দেন একটুখানি কোনা কোনা তাহলে ভালো হবে। হ্যাঁ সেই জন্য আপনাদের মধ্যেখানে দাঁড়িয়ে ঠিক আছে। হ্যাঁ সেই জন্য আপনাদের কাছে বললাম কেন জানেন কোথায় না বাবার মস্তকে কতদিন 3 মাস করে দিই সাড়ে 2 দিন যে হয়ে যাবে বাবা তো দূরের কথা বাবার গর্ভ কিন্তু আর রাখতে পারবে তখন একদিন তো ব্রহ্ম বস্তু মাতৃ গর্ভের মধ্যেখানে দেওয়ার সাথে সাথে মা ওই বিন্দুটাকে নিয়ে সিন্দুর জন্ম দিয়ে দিলেন। সেই জন্য মহাজন বললেন ও চলো ব্রহ্মনাদির শুভ দ্বারে মায়া নদী বড় পারে ও চলো শুভ দ্বারে মায়া নদী বড় পারে চলো ব্রহ্মনাদির শুভ দ্বারে মায়া নদী বড় পারে ও চলো শুভ দ্বারে মায়া নদী বড় পারে একবার লয়ে চলো সহসারে একবার লয়ে চলো সহসারে আমায় বসা মাতৃ চৈতন্য মনে আমরা মনে মনে ভাবি কেন মায়ের কাছে গেলে পরে কি হয় না মা আমাদের অভয় দান করে নাকি মায়ের 4টে হাত ধর্ম কাউ মুখ নাকি অভয় দান করছে ওরে জি আমি আছি হলো যেতে হবে ভাই কাজ করুন এই ফ্যানটা নিচে নামিয়ে তার মাইক মেনু দেখতে পাচ্ছি না। হ্যাঁ মাইক মেনু না দেখলে আমাদের আবার গান হবে না বুঝতে পারছেন উনি কতটা কি সাউন্ড কন্ট্রোল করছে আমাদের জানতে হবে নাকি ঠিক আছে এবার নিচে তো জানেন এই ঘুরিয়ে দেন ভালো ছাইলে কোনা পা আমার দরকার নাই ফ্যান খাওয়া না কি বলছেন আমি বড় বড় মরি নাকি বাবা যিনি গান গানা লিখেছেন তিনি আমাদের মধ্যখানে গেছেন কারণ এই বীরভূম জেলা লাভপুর থানার অন্তর্গত দারগা গ্রামে কিশোরী মোহন দাস মহাশয় যাকে কিশোরী কোড়া বলে আপনারা চিনতেন আমি অধম অম্বিকা আমার গান করা দূরের কথা তখন আমার জন্মই হয় না বুঝতে পারছেন তিনি মায়ের মাঝে বললেন মা না চাইতে সব কিছু করেছো তুমি দান শেষের দিনে থাকবো না আমি সঙ্গে যাবে আমার প্রাণ এই প্রাণ যাবে আর আমার নাম যাবে নাকি বাবা এছাড়া কেন কিছু যাবে না আমি যদি ভালো পদের প্রতীক হই ভালো কর্ম করি তাহলে আমার নামটা থাকবে আমি যদি মরে যাই 10 বছর মানুষ তো নাম করি যাহা অম্বিকা মরে গেল নামটা ভালো ছিল রে না মানুষটা ভালো ছিল আর আমি যদি দজ্জাল হই লোকের বলে মরে তো ভালো হয়ে যাবে আপদ বিদায় হয়ে যাবে নাকি বলছেন তাই তিনি বললেন গুরু গুরু সোহরি কয় ও মা কালী মা বলা ডাক তুই সে কালী আমার তাই তোমায় ডাকি মা
করো ক্ষমা মনে মোহিনী মনোরমা বলে শিবের ধরণী ওমা শ্যামা আমার সেদিন বলো কবে হবে আমার সঙ্গের সাথী সেদিন কেউ না রবে আমার আয়ু সূর্য ধুলু ধুলু একবার হরি বল হরি বল হরি বল বলে তবে আমায় যখন পাঠাইবা মাগো ভবের বাজারে এই বাজার বড় রাজার বাজার আমি দেখলাম বিচার করে এই বাজারে প্রান্তরে আমি বাঁধলাম নতুন ঘর তাতে 3.5 কোটি দিলাম খুশি মাঝে কেমন হয় তিরি পরে জানলা কপাট কেটে নমগান সদর গেটে দুই প্রহরী থাকিল আমার তার মধ্যে একজন পুরুষ একজন রমণী পাহারা দিতেছে তারা দিবস রজনী মালখানাতে বস্তায় পোড়া আছে রত্নধন বাগে পেয়ে ছয় দস্যু করিল হরণ বাকি অংশটুকু গেছে মাতৃঋণের দান বেদখল হয়েছে জমি নিজ দখল নাই 3 অংশ 2 অংশ পাগল রে রইল জলে ভেসে অর্ধেকটা কোণে রেখেছে লয়ার এসে তাই মাগো আবাদ করা গেল না আমার আবাদি করলে বলছি কিছু বলছেন আপনারা ও দাদা বাবুরা বলছে কিছু বলছেন চা দেবেন আস্তে আস্তে দেবেন এখন গান আরম্ভ হয়ে গেছে যেন কলরব হয় না হ্যাঁ হ্যাঁ সাউন্ড কম করবেন কারণ গানটা আমার ওইদিকে চলে যাবে নাকি বাবা এখন এবার আমার গানটা তো আর থাকবে না ওখানে কারণ মনটা এবার গানের মধ্যে ঘিরে রাখতে হবে নাইলে হবে না চা আমার কমিটি দাদারা খুবই ভালো মানুষ আসার সঙ্গে সঙ্গে মুর্শিদের চা তাল মিরি সর্ব বাবারি 4 বান্ডিল বিড়ি 2 প্যাকেট সিগারেট গরম মুড়ি এর ফাঁকে দিয়েছে ডাল পুরি আমি বললাম মাথা যন্ত্রণা আমি মুড়ি খেতে পারবো বড় দিদি আপনাকে মুড়ি খেতে হবে না আমি ডাল পুরি এনে দিই কি সোমনাথ একটু আগে আসে না একটু পরে এসেছে আমি আশাটা দিয়ে দিলাম সোমনাথকে বলছে এই নিয়ে আমি 3 দিন আসা দিয়েছি আগে এই 3 দিন আগে ঋণটা শোধ করবি না কি বলছেন তাই না তবে তো হবে তাই মায়েরা আপনাদের বলছি শুনুন সেই জন্য এই জগৎ সংসারের মধ্যে এখানে এসে আমার সাধন ভজন হলো না আবার করা গেল না তাই একদিন দেহ ছাড়ি প্রাণ হবে অন্তর্ধান সেদিন সকলে বলিবে মরা সকলে বলিবে মরা গো সকলে বলিবে মরা সেদিন ঘরে রহিনি সেই চাঁদ বদনে ঘরে রহিনি সেই চাঁদ
ঘরে রবি সেই চাঁদ বনি আগে দেবে গোবর ছড়া গো আগে দেবে গোবর ছড়া আবার বাসি হলে মরা হইলে দুষে 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 সাধের মানব জনম ভালোবাসি বাসি হলে মরা হইলে দুষে আমি একাই আসি আজকে যাবো আমি মনে করি এই 84 একবার মায়ের এবং ধনিয়ার বাবার একবার কৃষ্ণের আনন্দ হরি 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 বল। আমি এই পর্যন্ত বন্দনা এই পর্যন্ত বন্দনা অল্প অল্পে সাহায্য আসরেতে আছেন জগৎ যত কণ্ঠী ধারী সাধু গুরু বৈষ্ণব যারা আছেন মহাশয় আপনাদের চরণে শত কোটি প্রণাম জানাই। মা জননী দরদিনী গো আচ্ছা যতজন শত কোটি প্রণাম জানাই চরণে এখন ভাই বন্ধু দাদা শশা যত আপন জনা আমি প্রীতি শুভেচ্ছা ভালোবাসা দিয়ে যাই তাদের ষোলো আনা এই পর্যন্ত বন্দনা নলপুর সেরে যায় কবি গানের বিষয়ে যেটা হইবে লড়াই আমি ব্যক্তিগত ভূমিকা করি কবি গান আপনারা জ্ঞানী জনে আমাদের মধ্যে এখানে আমার কমিটি দাদারা একটা মিলন দিয়েছেন একদিকে শ্বশুর জামাই অর্থাৎ বিষ্ণু শর্মা দেবানন্দ এইবার আমি হবলাম জামাই আর হবে শ্বশুর নাকি বলছেন আমি ঠাকুর এলো ঠাকুর বাড়ি তুমি বরণ করো না তাড়াতাড়ি তোমার ধৈর্য দেখো ধরতে নারী শোনো কথা কর্ণ ভরি আমায় বরণ করো না দরজা লাগানো আছে ঠাকুর না কি বুঝবো এই আমি সারা দিচ্ছি কুকুরে সারা দেবে কুকুরে মাথা ঠিলবে আর আমি তো কথা বলছি মাথা হারা লোক চিনি না জানি না বলে ঠাকুর ঠাকুর বাড়ি লজ্জা করে করো না কোথায় বাড়ি কি নামে ধারি ওগো এলে তুমি আমার বাড়ি তুমি আমার বাড়ি তোমায় আমি চিনতে নারী তোমায় আমি চিনতে নারী প্রকাশ একবার করো ঠাকুরের ঠাকুর বাড়ি আমি তোমাকে চিনি তুমি আমাকে চেনো হয়তো তোমার বয়সটা 80 আর আমার বয়সটা 18 বছর হয়েছে ওই জন্য তুমি খুকুর খুকুর কাশছো আমাকে ভুলে গিয়েছো আমি হলাম চেনা জানা ওগো আমি হলাম চেনা জানা তোমার কত আপন জনা তোমার কত আপন জনা পরে কি মনে শোনা পরে কি মনে শোনা ভেবে তুমি দেখো না ঠাকুরের ঠাকুর বাড়ি তুমি মনে পড়ছে না তুমি মনে পড়ছে না তোমার তুমি বৃন্দাবনে গিয়েছিলে গো শোনো কথা কানে প্রতি বছর যাত্রী নিয়ে যেতে অতীব যতনে নাকি বাবা অনেক দেখবেন বৃন্দাবনে যায় যাত্রী নিয়ে যায় না টুরিস্ট বাসগুলো সারে না তারা যাত্রী বরাবর করে বৃন্দাবনে গিয়েছিলে গো তুমি সোনা গুণমণি ওই বৃন্দাবনে গিয়ে একটা কাণ্ড দেখো ঘটালে গো জানি কাণ্ড কাণ্ড ব্রাহ্মণের জাতিতে তুমি বামুনদের অনেক লোভে হলো লোভী বামুন তুমি গো কি বলিব বলো এই 5 থেকে কিলো দুধ পেয়ে
5 কেজি দুধ খেয়েছিল। দিয়ে মা কি বলবো আপনাদের বলছি, হরহর করে উঠছে আর গড়গড় করে নামছে, মানে পায়খানা কলেরা ডায়রিয়া মহামারী হয়েছিল। সঙ্গে সাথে যারা ছিল গো তারা সবাই পালিয়ে যায়। আমি দেবানন্দ 8 বছর বয়স ছিল তোমাদের জানাই, তোমার হাতে করে পরিষ্কার করে পরিচ্ছন্ন করে আমি সুস্থ সেবা করলাম। দেখো তোমাকে যে করে, সেদিন তুমি বলেছিলে দেবানন্দ রে আমার একটা মেয়ে আছে, তার সঙ্গে বিয়ে দেব রে, তোরে বলো আমি জামাই করব আমি। দেখো শোনো গুণমন। বাবারে আমার তো মনে পড়ছে না কি করে তুমি দেখবি। তবে তুই যে বলছিস আমি বৃন্দাবনে গিয়ে পরে যে গলা পর্যন্ত খেয়েছিলাম, এদিকে হর হর এদিকে গর করে কলেরা বলে না। এই ছেলেটা পায়খানা প্রস্রাব নিজে হাতে করে গুছিয়ে আমাকে যত্ন করে খারাপ করেছিল। আমি নাকি বলেছিলাম আমার একটা মেয়ে আছে, তোর সঙ্গে বিয়ে দেব। হ্যাঁ বাবা এসেছিস, ভালো করেছিস। আমার বাড়িতে ওইদের মেলা হয়েছে, মেলা চপ ঘুগনি আছে, কিনে খাওয়াবো, তুই পায়খানা মনে কর, কি দেবো, দিয়ে তোর মায়ের সঙ্গে আমার বিয়ে দিবি। যদি তোমার মায়ের সঙ্গে আমার মায়ের সঙ্গে যদি বিয়ে দিতে হয়, তাহলে আগে তোমার মাটাকে দিতে হবে, তবে আমার মাকে পাবে। বুঝতে পারলে না কথাটা? পাবো না, ওরে তোমার মেয়ে দিতে হবে। তোমার মেয়ের গর্ভে আমার ওরা যত একটা কন্যা সন্তান হবে নাকি, তাহলে কন্যা মানে মেয়ে কি কাকা, সেই মেয়েটার সঙ্গে তখন তুমি লাইন মেরে দেবে। তোর আজকে কপালে মন্দ রে, আমি বলি আজ জানাই, মেয়ে গেল মামার বাড়ি রাজহাটে, মেলা চলছে মিথ্যা বলবো না। বুড়ো খুব চালাক মাল গো, এতক্ষণ ঠিক ছিল, এবার ভুল বকছে, বুঝতে পারছে। হ্যাঁ বুড়ো বলছে রাজহাটে মেলা চলছে, অম্বিকার আর ইয়ে ওই সোমনাথের গান হচ্ছে, কবি গান, সেই জন্য সে মেলা দেখতে গিয়েছে। তাহলে এক কাজ করো, মেয়ে যদি না থাকে, আমি বৃন্দাবন থেকে এসেছি ছুটতে ছুটতে এত ক্রোশ রাস্তা, মেয়ের মাটাকে আনো ডেকে, ওগো একবার আমি দেখবো তাকে। তুমি অপরাধ নিও না তবে, অপরাধ নিও না তবে, ঠাকুর মশাই গো আসলে কথা মানো না। বাবারে তোর কপালটা চওড়া হতে পারে কিন্তু ভাগ্যে নাই। আমার কপাল চওড়া না, আমার কপাল সরু তো, 3 আঙ্গুল কপাল। এই দেখো শোনো শোনো, আমার কপাল চওড়া নয়। ওরে মেয়ে গেল মামার বাড়ি, মেয়ের মা গেল বাবার বাড়ি, সত্য কথা বলছি মাই, মিথ্যা কথা বলি না। মাল মদ কাজে তো ভাঙছি না তো, বুড়ো বয়সে ডেনাটাকে ধরে ঘুরিয়ে দেবো নাকি রে? এতক্ষণ ধৈর্য ধরে আমি যুবক ছেড়ে আমি কখন আমার মালটাকে দেখবো বলে ছুটতে ছুটতে চলে এসেছি। আর বলছি মেয়ে গেছে মামার বাড়ি, ও গিয়েছে বাবার বাড়ি, বুড়োটা যাবে শ্বশুর বাড়ি নাকি, তালা তুলে দেবে ভারী। শোনো, ময়দা গুনে রুটি, মা গরমের পিঠি, এই কথাটা খাঁটি হইয়া গেল, যেমনটা তেমনি রুটি, কথা নয় নকল। সেই জন্য আমি বকন কিনতে এসে গাই দেখে নিয়ে বকন চলে যাব। আমার কথা ঠাকুর মশাই একটু তুমি বলো ভাবো। ওরে বকন নাই গাই নাই কি করিবে বলো, এই আমি দাঁড়িয়ে আছি, একবার ভালো করে দেখি। এই বুড়ো হেলেটাকে নাকি বলছে? ভালো ভালো ভালো, সুন্দর কথাটা বুঝতে পারলাম তো, কথাটা খারাপ নয়। ময়দা গুনে রুটি, মা গরমের বিটি, শাকন্দার হইয়ে খাটি নাকি গো, শাকন্দার ভালো নাকি, শাকন্দারটা ভালো। বাবার মতো যদি কন্যা মুখ হইয়া যাবে, জন্মসুখী হবে বাবা, পিতামুখী তবে বলে, পিতামুখী জন্মসুখী যদি না হয় মা, এই কন্যাকে যদি বিবাহ করো অসুখী কবু হবে না। ঠিক বলেছো ঠাকুর মশাই, তো ভালো দেখছে। পা ফাটা নাই তো বাবা? পা ফাটা তো নাকি? থাকতে পারো, একটা পা ফাটা আছে, বেশ
একটা পা ফাঁকাই আছে, খাইলে তোমারে জানাই। তুমি তো বলছো মেয়ে মামার বাড়ি গিয়েছে, কিন্তু ওইখানে দেখলাম উকি ঝুঁকি টুকি মারছে, ওটা গঞ্জনা হয়। ওই মেয়েটা গঞ্জনা? সত্যি কথা বলছি তোমায়, শোনো আমার ভাই, আমি যে তোমাকে কথা দিয়েছি, কেউ সাক্ষী কি হয়? অবশ্যই আছে। সাক্ষী যদি আনতে পারো আমার কথা নাও, আমার মেয়ে তুমি পাবে আমার কথা না। ও দিদি ভাইরা, এই যে আমাকে কবি গানের বাইনা করতে একজন সাক্ষী আছে, কত টাকা কন্টাক্ট হয়েছে আমার মোবাইলের সাথে লেখা আছে, তারিখ লেখা আছে, সময় লেখা আছে, বুঝতে পারছেন? তা আমাকেও একজন, তুমি যার সঙ্গে কথা দিয়েছিলে তার সামনে কিন্তু সেই জানে সাক্ষী। কেন জানো? বৃন্দাবনের বনমালী, শোনো কথা তোমায় বলি। ও বৃন্দাবনের বনমালী, শোনো কথা তোমায় বলি। যে আমার বোঝমালি বনমালী শ্যাম বলো না, ওরে ঠাকুর মশাই তুমি শোনো না। ঠাকুর মশাই তুমি শোনো না। তাকে যদি আনতে পারো, ধরো আমার কথা ধরো। ও তাকে যদি আনতে পারো, ধরো আমার কথা ধরো। অন্য তুমি পাবে ভালো, কথা শোনো না, সেই সাক্ষী গোপাল নিয়ে এসো না। তাড়াতাড়ি দরজা খোলো না, ওরে ঠাকুরের লোকার্য বলো না। ঠাকুরের কাছে বলো। বাবারে, এই সুর সবাই দিতে পারে না, সবারই কাছে থাকে না, নাকি বলছেন? এই সুরে এখন ছেলে পুলেরা সব পাগল, ফেসবুকের যুগ, মাঝে মাঝে না দিলে তো সাইজ হবে না, বুঝতে পারছেন? বুঝতে পেরেছেন তো? কি ভাই, দেখো কাকা আমার লাগার খালি হ্যাঁ করছে, আর প্রণাম করে আসছে, আর 10টা করে টাকা দিয়ে আসছে মায়ের কাছে, নাকি বলছেন? আর কি প্রার্থনা করছে আমি বুঝতে পারছি না, বলি করে যে চারা করে আসছে। তাই শোনো, আমার বৃন্দাবনে যাব আমি গো, আমি ব্রাহ্মণ হলে জানি, আমি ব্রাহ্মণ ছেলে ঠাকুর গো, শোনো কথা তুমি। আমি হলাম দেবানন্দ, পেতে যে আনন্দ, অবন্তী নগরে চলে এলাম গো, শোনো কথার ভাবো। কিন্তু তুমি তামাতুলসী গঙ্গার জল দিয়ে দেশত্ব করো যে তুমি আমার কাছে আজকে তোমার কন্যাকে দেবে। আমি সাক্ষী আনতে যাবো বৃন্দাবনে, সেই বনমালী শ্যাম আছে যেখানে আমার আর কি সত্য করিলাম আমি তোমার কাছে জানি, যাও যাও দেবানন্দ আনতে বনমালী। এবার এমন সময় আমাদের কবি গানে গো 3 জনা নাই, ওমা আমাদের কবি গানে তো 3 জনা নাই। আমি সিধা মধুর বৃন্দাবনে এবার এসে দাঁড়ালাম, এসে বললাম গিরিধারী তুমি না গেলে আমার বিয়ের সাক্ষী হবে না। শোনো গোবিন্দ, তুমি কাটের গোপাল মদন মোহন চলো বংশীধারী, শোনো কথা তুমি আজকে ও বাবারে কর্ণহরি, তোমার কাছে ঠাকুর আমি আজকে ওরে গাই, চলো চলো বিয়ের সাক্ষী দিতে মহাশয়। সত্যিকারে বলি কথা শোনো গুণমণি, আমার বিয়ের সাক্ষী দিতে চলো গোবিন্দ। এখন ভক্ত বাঞ্ছা কল্পতরু ভগবান সেদিন মাথা খুঁজছে ধন্য ভালো মাইক, আমি বলবো অবশ্যই যাব। শোনো শোনো দেবানন্দ, আজকে শোনো মম বাণী, তোমার সাক্ষী দিতে আজকে চলে যাব আমি। বেশ, তুমি যাবে আগে আগে শঙ্খ বাজায়ে, আমি যাব পিছু পিছু পুরো বাজায়ে। আচ্ছা পিছন ফিরে তুমি আজকে কবু না চাইবে, আরে চাইলে পরে আমাকে আর নাই দেখা পাবে। ঠাকুর বলছে গো অঙ্গে আমার চরণে সোনার নপুর, রুনু ধনু শব্দে বেজে উঠবে ওরে দেবানন্দ, বিয়ের সাক্ষী দিতে যাবে মনে তোরে ধরে নাই আনন্দ। কিন্তু ঠাকুর বললো আমাকে পিছন ফিরে চাইলে তুই আমাকে আর যেতে পারবি না, নিয়ে যেতে পারবি না, কারণ আমি তোর সঙ্গে যাব না, আমি সেইখানেই একবারে দাঁড়িয়ে থাকবো। বেশ, তাই শর্ত হলো। শঙ্খধ্বনি বাজাইতে বাজাইতে রেহাই, দেবানন্দ চলে বাবা মিথ্যা কভু নয়। এমন সময় মনে মনে অহংকার জাগিল, ওই কাটে ঠাকুর আমার বিয়ের বাবা সাক্ষী দিতে চললই ওরে ভালো, এই কথা তখন আমার বলিবারে দেয়। আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয়,
এইবারে পিছন ফিরে যখন আমি যাই, ঠাকুরই বলছে দেবানন্দ রে আমি আর যাব না। কারণ তিনি ভেবেছিলেন যে সত্যি তো আপনার করে সাধুগুরু বৈষ্ণবরা ধ্যানে পাই না, আর সে ধন আমার কথায় আসছে। এই অহংকারের বালি এই নপুরে ঢুকে গেল, আপনি ভগবান দাঁড়িয়ে গেল, বলে যাও দেবানন্দ তুমি যাও, গিয়ে সেই তোমার বিষ্ণু শর্মা এদেরকে ডেকে নিয়ে কন্যাকে ডেকে নিয়ে এসে আমি এখান থেকে তোমাকে আজকে সাক্ষী দেব। আমার কথা তুমি ভাবো। বেশ, বিষ্ণু শর্মার কথা মতন আমি তোমাকে নিতে এসেছিলাম। আমি আবার অবন্তীনগরে চললাম সেই বিষ্ণু শর্মা ব্রাহ্মণের কাছে। তুমি এই কৃষ্ণবিন্দা নদীর তীরে থাকো। এমন সময় কৃষ্ণবিন্দা নদীর তীরে রেখে দেবানন্দ চলিল অমনি আমার ঠাকুরকে ডাকিতে। অমনি আমার অবন্তীনগরে গিয়ে দাঁড়িয়ে পড়িল। ওগো ঠাকুর তুমি কথা শুনে চলো ভালো। ওরে আমার দেবানন্দ কথাই দে না খা, কোথায় আমার কোনো মালি বলো না এখন, একা কেন তুমি এলে বলো আমার ঠাই, কোথায় আমার বলো মালি বলো না এটাই। ওই না কৃষ্ণবিন্দা নদীর তীরে গো ঠাকুর দাঁড়িয়ে আছে, আমার সঙ্গে গেল না কথা বলি নাই তো মিছে। চলো ওই কৃষ্ণবিন্দা নদীর তীরে আমার গিরিধারী লাল সে বলেছে তুমি ওই অবন্তীনগরে ফিরে যাও বিষ্ণু শর্মার কাছে, তুমি তাকে নিয়ে এসো। ওরে দেবানন্দ আর আমি যাব না, ভগবান কারো একার নয়, একার সম্পত্তি নয়, আমি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, আমি প্রতিটা ভক্তর মাঝে বিরাজিতমান, তুমি যাও তোমার রাখতে সম্ভব। এই কথা যখন আজকে আমাকে প্রকাশ ছিল, আজ 10 বর্গ সঙ্গে নিয়ে আমার যাওয়া হলো, সঙ্গে আজ কন্যাকে নিয়ে গেলাম জানি, কোথায় আমার বনমালী দেখো আজকে তুমি, কই কই দেবানন্দ বনমালী কই, আমি যে দেখতে পাচ্ছি না, বলো 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 দেবানন্দ বলো আমার ভাই, কোথায় আমার বনমালী দেখাও না হেতায়। ওই দেখো ঠাকুর, ওই দেখো ত্রিভঙ্গ মুরারি মদন মোহন চতুর্ভুজ নারায়ণ, সেই না শঙ্খ চক্র গদা পদ্ম যে ধরিয়া করেছে ধারণ। সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্ব শাস্ত্রে কয়, সাধু সঙ্গ লব মাত্র ঈশ্বর প্রাপ্তি হয়। এই আমাকে অঙ্গে স্পর্শ করে নিল, জ্ঞানের উদয় হয়ে গেল, নয়ন খুলে গেল। ওই দেখো দেখেছো তুমি নয়ন দৃষ্টি দিয়ে, তুমি এবার তোমার কন্যাকে আমার হাতে তুলে দাও, যুগলে দাঁড়াতে বলো তুমি কন্যা দান ওই গোবিন্দ। ধন্য 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 আমি ধন্য মহিতলে, এমন সুন্দর ছেলে পেলাম এই ভূমণ্ডলে, আর আমার কোনো দ্বিধা নাই, তোমাকে কন্যা দান করবো জানি, এই মেয়েকে নিয়ে হাতে তুলে দিলাম আমি। এই বলিয়া কন্যা দানে করে দিল হাত। আমি বললাম ঠাকুর গো তোমারে জানাই, এইখানেতে আমাদের এই বিবাহ যে হলো, একটাই আমার সাক্ষী বাবা রাখতে হবে, বলো আর জন্য কি করিবে বলো দেখি, মোরে যত যত ভক্ত আছে এই না দেখো এই না। এইবারে দেবানন্দ আমার কাছে গায়, ভক্তের দ্বারে দ্বারে যেতে হবে মহাশয়, একখানা মন্দির করতে হবে জানি, সাক্ষী গোপালের শুনানি বলি, পরে জগন্নাথের পুরী আজকে যে জন্ম যাবে, সাক্ষী গোপাল আগে দর্শন করতে হবে, সাক্ষী গোপাল আগে আগে দর্শন যদি নাই করে ভাই, পরে জগন্নাথ দর্শন হয়ে যায়। সেই কারণে ভক্তের দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষা করে আনে দেবানন্দ বলি তোমায় ধেয়ে। চলো ঠাকুর তোমার যত যজমান আছে এই যজমানের কাছে তুমি ভিক্ষা করে নিয়ে এসে আজকে একসঙ্গে একটা মন্দির নির্ণয় করতে হবে। তাই ঠাকুর মশাই কি বলেছিলেন যত যজমানের কাছে, বলে কিছু ভিক্ষা দেনি গো এই ব্রাহ্মণে, কিছু ভিক্ষা দেনি গো এই ব্রাহ্মণে, কিছু ভিক্ষা দেনি গো এই ব্রাহ্মণে। কিছু ভিক্ষা দেবে গো আর দিলে ভিক্ষা হবে শিক্ষা আপনাদের বারে। কিছু ভিক্ষা দেবে গো
না নষ্ট তুষ